50,000 টাকা কামিয়ে নিয়ে আসে, আপনি ভাবিয়েন না সৎভাবে আপনার কি বলে আপনার স্বামী ওই 50,000 টাকা কামিয়ে এনেছে, খুব সহজ পদ্ধতিতে 20,000 টাকা কামিয়েছে। না মা, জানেন না এই ভাইজানটা কত কষ্ট করে এই 50,000 টাকা কামাবার জন্য তারে কত মালিকের কথা শুনতে হয়েছে, কত কর্মচারীর ধাক্কা খেতে হয়েছে। মা তারপর বাড়িতে এসে সেই দুঃখের কাহিনী আপনারে শোনায় না যে আপনি মনের মধ্যে কষ্ট পাবেন, তার সত্ত্বেও আপনি বেহায়া বেপরদার সহিত টাউন বাজারে ঘোরাফেরা করেন। না মা, এটা আপনার শোভা পায় না। আপনার তো উচিত ছিল আপনার স্বামী যেই দিনে দিল্লি বোম্বাইতে বাড়ি থেকে বের হয়েছে সেই দিন থেকে যায় নামাজ মুসাল্লা নিয়ে ঘরের কোনায় বসে যাওয়া আর 5 ওয়াক্তে স্বামীর জন্য হাত উঠিয়ে দোয়া করা, আল্লাহ গো আমার স্বামীকে আপদ বিপদ হইতে রক্ষা করিও। কারণ কত দিল্লিতে যে লাশ আপনার গিয়েছে জীবিত, এসেছে লাশ। সেই দিনে আমি একটা ভিডিও দেখলাম, বোম্বাইতে আমার 5 জন চীনা পরিচিতর মধ্যে আপনার কালিয়াচকে আপনার মোথাবাড়ির পাশেই বাড়ি, ছেলেটার নাম হলো আপনার জামিরুল, বাপের নাম হলো আব্দুল মালিক। 5 জন ভাই, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। বোম্বাইতে আপনার 14 তলা বিল্ডিং এর উপরে চেপেছে, ওই 14 তলা বিল্ডিং এর মাচানের উপরে চেপে মাচান ভেঙে নিচের তালাতে পড়ে গিয়েছে। ওই মাচানের বাঁশগুলো ভেঙে ভেঙে জামিরুল যে ছেলেটার নাম আমি ভালো করে চিনি, ওই ছেলেটার এই দিকে ঢুকেছে আর এই দিক থেকে বাঁশটা বেরিয়ে গিয়েছে। মা এই রকম কষ্ট করে বর্তমানে ছেলেটা এখনো জীবিত। মা আপনার সন্তান এইরকম হয়তো দিল্লি বোম্বাইতে আছে, আপনার স্বামীও হয়তো দিল্লি বোম্বাইতে আছে। আপনার সন্তানের উপরে এইরকম যে বিপদ আসবে না তার কোনো গ্যারান্টি দিতে পারেন না। আপনি বলতে পারেন রে না মৌলানা আমার সন্তান দিল্লি বোম্বাইতে নাই, আপনার কি বলে কোনো কাজে যায় নাই, বরঞ্চ আমার সন্তান বাড়িতে আছে। মা বাড়িতে থাকলেও আপনার সন্তান নিরাপদ নয়, আপনার সন্তানকে বাসে সফর করতে হয়, বাইকে সফর করতে হয়, তা থেকে আপনার সন্তান যে রক্ষা পাবে তার কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি হতো তাহলে 2 বছর আগের ঘটনা আপনাদের জানা। ওই যে দৌলতাবাদ মুর্শিদাবাদে একটা সরকারি বাস নদীর উপর দিয়ে পার হবে, ব্রিজ পার হতে গিয়ে কেমন আপনার ড্রাইভারের গাফলাতিতে ফোনে কথা বলতে গিয়ে ওই সরকারি বাসটা আপনার কি বলে ফরত আপনার নদীর মধ্যে পড়ে গেল। যেমনি ভাবে নদীতে পড়ে যাবা বাসটা নদীতে তলিয়ে গেল। ও পরদারালের মা, আপনার সন্তানের মতো কত মায়ের সন্তান ওই গাড়ির ভিতরে ছিল, যেই মাদেরকে সন্তান ফোনে বলেছিল মা আজকে সকাল 8টাতে বাড়িতে পৌঁছাবো, আপনি খাবার তৈরি করে রাখিয়েন। মা খাবার তৈরি করে সন্তানের জন্য বসে আছে, সন্তান বাড়িতে আসলো না, কিন্তু ওই সন্তানের মরণের খবর মায়ের কানে আসলো। এই তো 1 মাস না 2 মাস আগের কথা, আপনাদের চাচল থানা মুকুন্দপুর মেলা দেখার জন্য এক নৌকা যুবক আপনার মেলা দেখার জন্য গিয়েছিল। আপনার আল্লাহর কি গজব হলো, সঙ্গে সঙ্গে ওই নৌকাটা নদীর মধ্যে ডুবে গিয়ে এখন পর্যন্ত 70 থেকে 80 জন লাপাতা হয়ে আছে, তাদের কোনো খবর পাওয়া গেল না। আমার রাসূল বলেন আস-সাদকাতু তারাদুল বালা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, তোমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। নাই কেউ মা 10 জনের কাছে চেয়েছিলাম, 1টা 2টা 3টা আর এখানে হয়েছে মানে 4টা 4টা 4.5টা, তবে অনেকগুলো মা আছেন। নাই মা আপনার স্বামীর জন্য দোয়া, মৌলানা 100 টাকা দিলাম আমার স্বামীর জন্য দোয়া করিয়েন। আমার স্বামীকে আল্লাহ যেন ওই রকম কোন বিপদ না দেয়, যাতে আমাকে সাদা শাড়ি বিধবার শাড়ি পরতে হয়। মৌলানা আমি
100 টাকা দিলাম আমার ছেলের জন্য দুয়ার প্রয়োজন, আমার সন্তান যেন আপনাকে না হারাতে হয়। মৌলানা আমার স্বামী বিদেশে থাকে, দিল্লিতে থাকে, আল্লাহ যেন এমন কোন বিপদ আমার স্বামীরে না দেয় যে আমার সন্তানকে এতিম বলে ডাকে। এইরকম একটু দুয়ার প্রয়োজন। যেহেতু সাদকা করলে, দান করলে ভালো মুসিবত দূর হয়ে যায়। মাত্র 6 জন মা 100 টাকা দিয়ে দোয়াটা নেবেন। আমার মন বলছে আছে, যদি থাকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ দোয়াটা করে দিব। আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। আমার যুবক ভাই দিয়েছেন এইদিকে 5 জন, আপনাদের মধ্যে আর কেউ 5 জন আপনার 500 টাকা, 3 জন হয়েছে, আর 2 জন কেউ কি নাই? মৌলানা আমাদের দোয়ার প্রয়োজন আছে, আমার রুজি রোজগারের জন্য বিদেশে যায় কিংবা রায়গঞ্জে ডেলি বাইক নিয়ে যায়। মৌলানা কত অ্যাক্সিডেন্ট দেখলাম, আল্লাহ যেন আমার ওইরকম বিপদ না দেয়, আমার বিবি বাচ্চা যেন আপনার এতিম না হয়ে যায়, তার জন্য একটু দুয়ার প্রয়োজন। 500 টাকা দিলাম কিংবা 100 টাকা দিলাম, আমার জন্য একটু দুয়ার প্রয়োজন। ভাই যদি থাকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন, ইনশাআল্লাহ এই দানটা হয়ে গেলে একটা সুন্দর করে গজল বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো। ইনশাআল্লাহ শুনতে ভালো লাগে গজলটা। এই যে দেখেন, হ্যাঁ যা জানে বাবু যা, ইনশাআল্লাহ আমার মন মতো হয়ে যাবে। ইনশাআল্লাহ দিয়ানকে খালা দেরি করি আমরা দোয়াটা করে দিব। আর রাত গভীর হয়েছে, আমি জানি আগামীকাল আপনারা রাত লাগবে, ওই জন্য আমি আর সময় লোক নিতে চাচ্ছি না। আর যদি সময় নিত গোটাই রাত আপনাদেরকে বসিয়ে রাখতে পারবো, এইরকম পাঁচটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়েছে আমাকে। ইনশাআল্লাহ আপনি যদি গোটাই রাত আপনার কি বলে গজল বা বক্তব্য রাখি, আপনারা বসেই থাকবেন, আমিও তো কোনো বিরক্ত করাতে চাই না। আর নাই কোনো যুবক ভাই আমার 200 টাকা না হয় 500 টাকা না হয় সুবহানাল্লাহ কে দিল ভাই? সমস্ত দানকারী জোরে বলেন জিন্দাবাদ। এক ভাই আমার কে বলে মোটামুটি 300 টাকা দিয়েছে, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যে উদ্দেশ্যে এই বাচ্চাটা পাঠিয়েছে বা আপনার ভাই আপনার দানটা পাঠিয়েছে, তার উদ্দেশ্য সব করিও, বাড়ির বালা মুসিবত দূর করিও। বক্তা ঠকাবে না ইনশাআল্লাহ। মাইক আপনার ঠকে যেতে পারে, বক্তা ঠকবে না। একটা মা বোনদের তরফ থেকে আর পাওয়া গেল, আর নাই মনে হয় যদি থাকতো তাহলে দিয়ে দিত। এর আগে মনে হয় তাজা মুল সাহেব সব দিয়ে দিয়েছে। মৌলভী সাহেব ভাবছে, মা বোনেরা ভাবছে যে মৌলভী সাহেব যদি আগে আসতো তাহলে ইনাকেই হয়তো দিতাম, কিন্তু যেহেতু নাই, তবে আমার মনে হয় যে আছে, দিবে না। খুব বেটি আছে এগুলা আপনার দিকে বলে কি যে আপনাদের আমাদের চিমচির বলে, চিমচির বেটি আছে, অত সহজে টাকা খালা যদি হয় দেন ইনশাআল্লাহ দোয়াটা হবে। এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, এই গজলটা বললাম মনে হয় নাকি? ওই দেখেন আমি গোলা গজল বলছি, গোলা গজল তো করি না, তাহলে একটা ভালো গজল বলবো, শুনবেন ইনশাআল্লাহ ভালো লাগবে। মাদিনা যাইতে পারলাম না, মাদিনা দেখতে পারলাম না, মাদিনা যাইতে পারলাম না, মাদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনা পথের ধুলি আমি, সেই মদিনা পথের ধুলি
মূর্খ 10 টাকাই চেয়েছে বলে 10 টাকাই দেবেন তা না, যদি বেশি থাকে বেশিটা দিতে পারেন, একটু বসে যাবেন, স্পেশাল করে এই ঘটনাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবো। আমার মা বোনেরা তো এখানে আসতে পারবেন না, যার ফলে আমি মা বোনদের কাছে এই চাদরটাকে এইবারে পাঠিয়ে দিব। মা, আমি আপনাদেরকে বলবো এর আগে যা দিয়েছেন ওটাকে ভুলে যান। এইবারে 10 টাকা যদি নিজের কাছে না থাকে, আপনার পাশের কোনো মহিলার কাছ থেকে আপনি 10 টাকা ধার নিয়ে আপনি দিয়ে দিবেন, আগামীকাল তাকে পরিশোধ করে দিয়ে মাত্র 10 টাকা করে চেয়েছি। এইবারে এখানে হয়ে গিয়েছে, যাও মহিলাদের দিবে। আমার মা বোনেরা অবশ্যই সবাই দিবে, আমার মন বলছে সবাই দিবে, মাত্র 10 টাকা করে চেয়েছি। মা, আপনারা অবশ্যই দিয়ে ওটা শুনতে ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। যদি না থাকে অন্যের কাছ থেকে ধার নিয়ে তবু আপনাকে দিতে হবে, যদি না থাকে তাহলে তো আপনার বান্ধবীর কাছ থেকেও যদি না থাকে তাহলে তার কিছু করার নাই। তবে যদি থাকে, থাকার পরেও না দেন, তাহলে আমার আল্লাহর রাসূল যেইভাবে পকেটে টাকা দেখে পকেটের বাইরে, তেমন পকেটের ভিতরেও দেখে, ঠিক কিনা? রাসূল আমার পকেটের খবর জানেন। আমার রাসূলের মহব্বতে চেয়েছি খেলা দিয়ে পাঠান, ইনশাআল্লাহ ভালো লাগবে। একবার ভক্তি করে দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে গুজবটা পড়েন। আল্লাহু আকবার তেরা হয়ে আজ দিশা হারা, ও গো নবীর উম্মত তেরা হয়ে আজ দিশা হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে উম্মতের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুরুষেরা তো মিজানে, নবী বিনে কে তোরাবে